আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তাসনিম, ঈদ মোবারক দাও। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের আগের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে চাঁদ রাত এখনো হয় নাই, আজকে চাঁদ রাত হবে রাতের বেলা, এখন হচ্ছে চাঁদ দিন। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আমরা ব্লগ শুরু করলাম। আর এই ভিডিওটা ঈদের দিন বিকালে আপলোড হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে কি কি দেখাই, আমি হচ্ছে এখন হাত ভরে মেহেদি লাগাবো। আপনারা অলরেডি লাগিয়ে ফেলছেন, আমি আসলে অলওয়েজ লেট। আর সবার কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে তাসলিম আসো। তাসলিম হচ্ছে সকাল সকাল 2টা মেহেদি কিনে নিয়ে আসছে। তাসলিম মেহেদি 2টা দেখাও। এই তো এই যে আমাদের নিচের দোকান থেকে বলতেছে মেহেদির দামও বাড়িয়ে ফেলছে। কেন? আগে ছিল 60 টাকা, এখন 65 টাকা। সবকিছুরই তো দাম বাড়তেছে, মেহেদির দাম পিছায় থাকবে কেন? সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে সকালে খাইছি দুধ চা, পাউরুটি, জ্যাম। গত পরশু দিন যে জ্যাম কিনে নিয়ে আসছিলাম সেটা দিয়ে পাউরুটি দিয়ে খাইছি আর দুধ চা। আসো। তোমার এখানে শর্ট স্ক্রিনে প্রবলেম হয়ে গেছে, শর্ট স্ক্রিন হয় না। না, নিচে চলো। সকালে বসে বসে একটা শর্ট ভিডিও বানাইছি, সেটা আপলোড দিলাম। ওই বালিশটা দে, পুরানটা। ওটার উপর একটা কাপড় দিয়ে নিতে হবে। ওইখানে কাপড় আছে তো অনেকগুলো, একটা আনো। বারান্দায় ঝুলানো আছে, ওখান থেকে একটা আন। আম্মু, আমি বাইরে তুমি করে বলো। আচ্ছা, আনো। দুজনের সমান সমান বসতে হবে। মেহেদি দিতে ভালো লাগে, কিন্তু মেহেদি দেওয়ার জন্য যে সময়টা ধৈর্য ধরে বসে থাকতে হয় সেটা আমার কাছে বোর্ড লাগে। আর যেটা আমার মেহেদি দিতে সময় বেশি লাগে। আপনারা একটা সিক্রেট আজকে জানেন, আমাকে হাসপাতাল নেওয়া হয়েছিল আমি অসুস্থ এই জন্য, তাইফা পেটে থাকতে। তো আমি হাসপাতাল থেকে দৌড়ে চলে আসতেছিলাম, কারণ আমি এক জায়গায় শুয়ে থাকতে পারি না। আর আপনারা হয়তো এটাও এতদিনে বুঝে গেছেন যে অসুস্থ হলে একদম মারাত্মক অবস্থায় না গেলে আমি বিছানায় শুই না। মানে আমার শুইতে যেন কেমন লাগে, মনে হয় এক জায়গায় বসে থাকলে, শুয়ে থাকলে আমি অসুস্থ হয়ে যাব, টেনশন এসে আমার মাথা ঘিরে ধরবে। এমনিতেও আমি তো টেনশনে জর্জরিত। আহ সেইটা থেকে বাঁচার জন্য আসলে এই ব্যবস্থাটা নিতে নিতে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। না, ধরো, আংটি খুলো, পরে লাগাইও। আংটি খুলতে হবে, পরে লাগাইও। বিউটিশিয়ানের কাছে লাগাইয়ে। আই এম নট বিউটিশিয়ান। আম্মু এক হাতে তুলতে আম্মু। ওই ভাত খাও কোন হাত দিয়ে? এটা লাগাবা? উপরে লাগাবো। তাইলে এই কোনায় লাগাও, দুই আঙ্গুলে থাকবে না, খালি এক আঙ্গুলে থাকবে। এই হাতে এই ডিজাইনটা দাও, এই হাতে ভরে দিও। দাও, তাইলে আংটি খোলা লাগবে না। দাও। আচ্ছা, এটা আগে দিব এই হাতে, তাই থাক। আম্মু, আংটিগুলো খুলে রাখি, কারণ হচ্ছে আবার আংটি খোলা লাগে না। এবার মেহেদি হাতে থাকলে আংটি কে ওইখানেও খুলবে? মেহেদি পড়বে। আয়, তোর ফায়ে কদুই লাগাই দিই। এতে সে আংটিগুলো রাখি দে না, এখানে থাক। তো বৈশাখী চলিয়ে এসে ওইসান বৈশাখী মেহেদি লাগাবি নি রে, তোর গা তো হলুদ আছে। তাসলিমের এই পরিশ্রমের জন্য আপনারা একটা করে লাইক দিয়ে দিয়েন। ঘেমে নিয়ে গোসল হয়ে গেছে। বৈশাখী রে, বৈশাখী আর ঘুম চলিয়ে এসে। মেহেদি আমার লাগাতেও কষ্ট লাগে, কাউকে লাগিয়ে দিতেও কষ্ট লাগে। আর ঘুম যাই। এক হাতের মেহেদি লাগাতে লাগাতে আমার ঘুম চলিয়ে আইছে, ঘুমে টাকাতে পারতেছি না। এবার আর এক হাত কিভাবে দিব? তাসলিমকে বলছি দুপুরে যখন আমি ঘুমাবো তখন দিস। বিকালে তেমন কাজ নাই, শুধু একটু বাজারে যাব, এই আর কি। এই এই কিভাবে দেখাবো? এভাবে দেখে
এই ফুলটা অনেক সুন্দর হয়েছে। তাসনিম এই যাবত আমাকে যত মেহেদি লাগাই দিছে, আজকের মেহেদিটা সব থেকে সুন্দর হয়েছে। দেখেন ডিজাইনটা এই। একটা সময় ছিল আমি মেয়েকে মেহেদি লাগাই দিতাম, মাশাআল্লাহ এখন আমাকে মেয়ে মেহেদি লাগাই দেয়, তাই না? আমের আটি খেতে আমার কাছে বেশি মজা লাগে। প্রচুর মিষ্টি আম এগুলা। রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর গুঁড়া মশলা যা যা লাগে দিয়ে একটা ঝোল করে নিচ্ছি। এই ঝোলের ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ডিম, 4টা ডিম দিব। ডিমগুলো ধুয়ে রাখছি। এগুলো হচ্ছে বিসমিল্লাহ। ডিমের খোসাগুলো কি পাতলা, ধরার আগে ভাঙে যাচ্ছে। ডিমগুলো ঢেকে হয়ে যাক। আর এইদিকে হচ্ছে আমার মেয়েদের আলু ভাজি, প্রিয় আলু ভাজি হয়ে গেছে। কাঁচামরিচ নাই, বিকালে কাঁচামরিচ আনতে হবে। আলু ভাজিটা হয়ে গেছে। ডিমটা রান্না হয়ে গেছে। আর ওই যে আলু ভাজিটা, ভাত এখানে। আমি কত কাজ করছি দেখেন, পুরো ভিজে, এসব ঘামে ভিজে, পুরো শরীর এরকম ভিজে। চুলাটা মুছে নিছি। সকালবেলা ঈদ, কালকে কি আর মুছতে পারবো? রান্না বান্নার পরে মুছতে হবে। আর সাথে সিল্কের এরিয়াটা একদম উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিছি। এগুলো সব মোছা হয়ে গেছে। ঘরটা ঝাড়ু দিব। সব কাজ সেরে নিলাম। আর ঘেমে দেখেন কি অবস্থা, পুরো ভিজে গেছি। ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি, পুরা রুম একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে মুছতেছে। তো ঠিক আছে, গোসল করে ফিরে আসবো, প্রচুর গরম লাগতেছে। খাবারটা খেতে আসলাম। আর ডিম আর সে আলু। তাইফা কি করছে দেখেন, ডিমটা রেখে দিছে, আলুটা খেয়ে চলে গেছে। আর আমি একটা নতুন থ্রি পিস করেছি। থ্রি পিসটা হচ্ছে বাস্তবে কালারটা আরো গাঢ়, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে হালকা, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে। বিসমিল্লাহ। আলু ভাজি এবং ডিম দুইটা অসাধারণ হয়েছে।
হুম। কে কি দেখিয়েছেন জানাবেন। তো একটু রেডি হলাম, বাইরে যাব। ঈদের আগের দিন আমি বাইরে যাচ্ছি, কি করব, যেতে হবে, কারণ আমার কাজ আমাকে করতে হবে। কি কারণে যাচ্ছি সেটা হচ্ছে এসে বলবো। এখান থেকে বুথে যাব, টাকা তুলবো, কাজ সারবো, বাসায় আসবো। পারলে রাস্তায় কিছু শেয়ার করব, না পারলে বাসায় এসে শেয়ার করব। থাকো বেবিরা। ওকে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 5টা, 5:15 বাজে। এই টেবিলটা হচ্ছে আজকে বিক্রি করে দিব। এটা আগে বিক্রি করব, পরে আমার কাজ শেষ করব। পুরো ফেনি ফাঁকা। যে দোকান থেকে আনছিলাম ওই দোকানেই ফেরত দিব। তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম 3টা বাজে, আপনারা তো দেখছেন। আমি বুথ থেকে টাকা তুলবো, তুলে হচ্ছে বাজার করব। আমি সেই 3টা থেকে 6টা পর্যন্ত বুথে 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 ঘুরতেছি, কোনো টাকা নেই। যমুনা টিভি রিপোর্ট করতেছে। বাসায় আসলাম, বাসায় এসে বসলাম। টাকা ব্যাংক থেকে তুলতে পারি নাই, চিল্লাচিল্লি তো করছি, রাস্তা দেখছেন। এমনিতে কোনো ব্যাংকে টাকা নাই। এর মাঝে খবর দেখছিলাম কয়েকটা ব্যাংক নাকি বন্ধ হয়ে গেছে, গ্রাহকদের টাকা দিতে পারতেছে না। এখন আমাদের অবস্থা সেরকম হইলো কিনা আমি জানি না। কালকে ঈদ, আজকে শান্তি মতো ঈদ করবো। টেনশন একটা মাথায় ঢুকে গেছে, এমনি তো টেনশনের শেষ নাই, হাজার হাজার টেনশন আমার মাথায়। তো যাই হোক, আমাদের কোরবানির পশু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাসায় রাখার জায়গা নাই, সেজন্য এখনো আনা হয় নাই, আনবো। মেয়েরা দেখবে, তো আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, আর পশুটা কেনা হয়েছে একটু লেটে, তার কারণ হচ্ছে আমরা রাখবো কোথায়, খাওয়াবো কি, আমাদের বাসায় তো জায়গা নাই, নিচেও জায়গা নাই। আপনারা তো নিচে দেখেন না কখনো, আমাদের ফ্ল্যাটের নিচে একটা গাড়িও রাখা যায় না। এত মানে 2-3 জন মানুষ একসাথে দাঁড়ানো যাবে না, এত অল্প জায়গা। তো তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ কেনা হয়েছে। বিস্তারিত পরে বলবো, আমার মাথাটা একটু ঠান্ডা করি। ব্যাংকে টাকা নাই, এটা শুনলে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাইতো, চিন্তা ভাবনা সব ভুলে যাইতাম। আর সেখানে আমার সাথে ঘটনা ঘটছে, আমার সাথে না, পুরো ফেনীতে একই অবস্থা। প্রত্যেকটা মানুষ একবার এই ব্যাংক, একবার ওই ব্যাংক, একবার এই বুথ, একবার ওই বুথ, মানে বুঝেন। ঈদের আগে তো মানুষের টাকা পয়সার দরকার হবে, আর শহরের মানুষেরা টাকা পয়সা নিয়ে ঘুরে না। ওরা কি করে, কার্ড নিয়ে ঘুরে, যখন দরকার হয় তখন তুলে। মোটামুটি সবাই বড় আকারের একটা ধরা খেয়ে গেছে। এখন ব্যাংক খুলবে বুধবার, ব্যাংক খোলার পরে কি পরিস্থিতি হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। তো চলুন, আমি বোরকা টোকা খুলে ফেলছি, আর আজ যে কি 3 পিস পরছি দেখাইতে পারিনি। আর কই যার বোনেরা সান, এই যে মাথা টাথা গরম হইলে যা হয় আর কি। এই যে এই সবুজ 3 পিসটা, যখন দাঁড়াবো তখন দেখাবো, ঠিক আছে। ও এটা পেস্ট কালার, আমি বলতেছি সবুজ। আর আমার মেয়ে ওখানে, ওই যে কাল সকালে মেহেদি লাগানো শুরু করছে, মাকে দিয়ে শুরু করছিল। এই হচ্ছে মার হাত। আমার আর মেহেদি লাগানোর মতো ইচ্ছা নাই। আর এটা তাইফা মেহেদি লাগাইছে। আর ওখানে হচ্ছে তাসলিম লাগাচ্ছে। তাসলিম চাই তোমার হাতে। আর এখানে হচ্ছে তাসলিম লাগাচ্ছে। তাসলিম দেখাও। মাশাআল্লাহ, তাসলিম এটা তো অনেক সুন্দর হয়েছে। তুমি আমাকে পচা করে লাগাই দিছো, তোমারটা সুন্দর করে লাগাইছো। হ্যাঁ, বৈশাখীর একটু লাগাই দিও মেহেদি। বৈশাখী,
আমি হচ্ছে খাটের ভিতরে বিছানার চাদর বিছাবো। এই দুইটা বিছাবো। সকালে বিছায় রাখলে কালকে ঝামেলা কম হবে, বুঝছেন? আর এই সিঙ্গারালারা আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। সিঙ্গার পণ্য কিনে হবেন ধন্য। কালারটা আমার গায়ে কেমন মানাইছে জানাবেন। খাসি চলে আসছে, পটি করে দিয়েছে, আবার ঘরে এসে ব্যালকনি নেই। ক্যামেরা ধর। আইয়ো 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 না আইয়ো, নিয়ে আয়। এখানে থাক। কিছু হবে না, কিছু হবে না। ও দেখো কত লক্ষ্মী, দেখ ঘুরি দাঁড়াইছে, দেখ ঘুরি দাঁড়াইছে, দেখ। এই হচ্ছে আমাদের কোরবানির পশু, একদম লক্ষ্মী, একদম। ভালো আছো তুমি? তুমি জানো আমি ছেলেবেলায় ছাগল পালতাম। এই শোনো, তুমি কোথায় আসছো ঘুরে ঘুরে দেখতেছো? এই শোনো শোনো শোনো, তুমি শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো। আদর করতে বলতে এই বেবি, তুমি জানো আমি আমি একটা আমি একটা ছাগল পালতাম ছোটবেলায়। মাথা নিচু করে রাখছে না দেখছেন? ও সো গুড। আচ্ছা আমি কাজ সেরে আসতেছি। এই হচ্ছে আমাদের হ্যাপি বেবি, এই হচ্ছে আমার মেয়েদের কি খুশি। কেন গাইস মাইক্রোফোন আনো, বল। আমারে দেখছে আর খালি গাইস ও যখন ঘরে আসছে তখন আমাকে দেখছে না, ওকে দেখি খালি আমার বসে কি ভয় পেয়ে গেছে কি রে, এটা কি আসলো? পালিশ কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, বাট আমি যে ছাগল ভয় পাই আজকে আমি রিয়েলাইজ করলাম ছাগলটাকে দেখে। এই পয়সাটি খাইস না তোর। বৈশাখী ভয় পাই গেছে। তো ঠিক আছে, সে এখানে থাকুক, সে খুবই ভালো ছেলে, এখানে থাকুক। তারপর আমি তো ইয়ে করে এই ও মাথা নিচু করে কেন? ও আদর খেতে চায়। আরে তুই ঠিক মানে উমা আমার গায়ে ছোট। হাই তোমাকে আমি আদর করে দিব না, তোমাকে আদর করে তুমি পচা হয়ে যাব। বাহির দেখতেছে ডিনার করাবো কি? কাস্টিম বলতেছে ওকে রাতে খাওয়াবে কি? তো ভাত খাওয়াই থাকে, ভাত। না 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 নো নো নেভার, ওকে পাতা খাওয়াইতে হবে, পাতা কই পাবো? আমাদের বাগানে। পাতা তাইফা আনবে কি? ইয়েস আমগুন খাওয়াইছ, তোর ভাগে আম আছে না? আম আনছি না। নো 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 কেন? আম আনছি না। আমার তো এই রুমের বেডটা হচ্ছে গুছিয়ে নিলাম, চাদরটা বিছিয়ে নিলাম আর কি। এই চাদরটা দেখতে যা সুন্দর, বাট খাটে মানায় না, এই এক সমস্যা। মানে খাটের কালারটাকে ফুটায় তুলতে পারে না, ও নিজেই ফুটে থাকে। ঠিক আছে, ভাবছিলাম পর্দাটা চেঞ্জ করব, বাট সেটা আর হয় নাই। অন্য অন্য সময় বলতে আর সামনের বছর ছাড়া হবে না। ঠিক আছে, আমার মেয়েরা
ছাগল নিয়ে বিপদে পড়ে গেছে, ছাগলের কি খাওয়াবে, ঘরে তো খাবার নাই। এবার আমি বলছি আমগুন আছে যে আমগুন খাওয়াই, ছাগলে আম খায়, আমরা খাওয়াইছি। পাকা আম খায়? তো খায় না, আমরা খাওয়াইছি না কত। তাইলে খাওয়াবো না, কষে সব খাবে? সব খাবে, তোরাও খাইয়ে নেবে। আর একজন তো ছাগলের সাথে কথা বলতেছে। আরে বৈশাখীর অবস্থা চান, ও এখনই লাভ দিবে। বৈশাখী বৈশাখী মানে হেলি পড়িছে ইচ্ছা কি আরে কনে ডাকে, মানে ছাগলের করে মা, আর বৈশাখী ইচ্ছা করে গেছে অনে ডাকে রে নতুন ইচ্ছা, মানে আগে তো ইচ্ছা ডাকে নাই। বৈশাখীর অবস্থাটা একটু চান। পাখিটা এসে বিড়ালে, ওরা হচ্ছে বন্ধু বন্ধু। সিঙ্গার পণ্য কিনে হন ধন্য। আর ধন্য হইতাম পারিয়ে না, নিজের জীবন গাড়ে যদি কতরি শান্তিকর বানাইতে পারতাম। ও তুমি মামি, আমি কাপড় লাগা হইলে তুমি আমার এই হাতে লাগাই দিবা। তাসলিম, কাপড় বাথরুমে কাপড় ধোয়া আছে, হ্যাঁ লারি দিয়ে রাখি। আমার কাছে তাসলিমের এই বিছানাটা এত ভালো লাগে। আমার খাটটা থাকতে বলছে, খাটটা ভালো লাগে, খাটটারে বাদ দিয়ে দিলাম। যা চিন্তা তো তোমার খাট মূল আনলে, এত কথা, আমার রুমটা সুন্দর। খাট আনলে এই এই বিছানাটাকে মিস করব। ওই এটাও ওর মাথা দিয়ে ঘুম যাওয়া। হ্যাঁ, আমরা জাজিমের জায়গায় থাকে, আমরা ওই সার্কিনের দিন মাথা দিয়ে ঘুম যাইবে। জাজিম হচ্ছে বালিশের কাজ করে, আর বালিশ এনে পড়ি থাকে। ও আরে বাহ, এখনো বহু কাজ আছে, আগে জিরাইনি। আর সহ্য না কি কি কাজ? আম কাটিয়ান কটা গান খাই বই বই, গা ঠান্ডা হইব। আম আমি এই জন্য বলছিলাম ছাগলটা তোমার টুটিগুলো সব উঠাইবে। এই দাসে বোরকা নিয়ে ওই দরজার উপর তুমি দিয়ে দূরে দাও। থাকো আমার থেকে। আমি আবার পুরানো নাইটি একটা দিছি আসে, সেটার উপর বসে গেছে। ভালো আছিলি? হ্যাঁ, খুব টেনশনে আছে হে মিয়া। হ্যাঁ, টেনশনে আছেন? শান্তি দরকার আছে, ওরও জীবন আছে, যতক্ষণ ওর জীবনটা আছে ও ভালোভাবে থাকুক না। আমি বলছিলাম ও এমন ভাবে চোখটা বন্ধ করে ঘুমাচ্ছে, আমি ভাবছি ও কান্না করছে। এত তাড়াতাড়ি করবে না তো, রাত তো অনেক রাতে করে। আচ্ছা খাও। আম্মু আমরা ছাগলটা পালবো, এটাকে আমরা জমি দিব না। আরে কি বেটা, আম্মু আমরা কি এটা পালি? এটা কত কিউট। এটা কোরবানির জন্য আনা হয়েছে, আল্লাহকে খুশি করার জন্য। নাকি দেখি শখ পাবো, ঝাড়ু আছে, বেলসা আছে, দিয়েছি, টুলি বেলছি, হাতেও লাগে না। দাঁড়া ভাই দাঁড়া, আমরা আম খাওয়ার পরে খোসাগুলা তাকে খাওয়াচ্ছি। তোমারটা কি ভালো লাগছে? ওরে ওরে কত ক্ষুধা লাগছে রে। ও মানে মা, আম্মু কান্না করতেছে, ও চোখ বাই পানি পড়ে। কি রে, এতে কতকাল খায় না। ও মারে মা, কত নিচে রাখ রাখ রাখ, সুন্দর করে খা। ওরে আল্লাহ রে, কি রে মানিক তোরে খাওয়ায় নাই? যতক্ষণ হাটে রাখে ততক্ষণ খাওয়ায় না তো। তোরে খাওয়ায় নাই? খাও তুমি খাও। আহারে, খাও পশু পাখি, সান আপা দিই খারাপ, আপা দিই খারাপ। এই 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 ওই হাতে হাত দিয়ে খাওয়াইছিলাম না। খাও খাও। ও হাতের ইশারা বুঝে। এরপর আরো শিখা ছোট্ট করে দেও মানে মা। ইয়ে কর লম্বা করে লুজ করে দিয়া, লুজ করে দে, একবারে মুখে মুখে বান, ইয়ে একবারে শান্ত। এই তো হইছে। এই আচ্ছা তুমি ঠিক আছে না? শান্তি মতে থাকো, হ্যাঁ খাও সুন্দর করে খাও।
তুমি কষ্ট পাইও না। এই ঝুলের রসি খাও। তাই খা, রান্নাঘরে বাটি আছে, বাটিতে আরো আমের খোসা আছে, নিয়ে আয়। কি করবো আমরা, ব্যর্থ, আমাদের কাছে এখন ঘাস নাই বা কি খাওয়াই, এটাই নাই। এটা খাইলে ওর পুষ্টি হবে তো, খাও। আমি গিয়ে কাটি দিতাম। খাই, তাইলে দাও। আচ্ছা দিব না, আগে খোসা তো খাইছে কতক্ষণ পরে। না না, আটি দিব না। দুপুরে খাইছেন যে এগুলো দিব? দে 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 মানে মা। আগে একটা দিন দেখি এগুলো খাইনি। আরে মনা খাইবো মানে আয়ে ছাগল পাইছি আমি জানি। আমরা তো পারি নাই, আমরা কেমনে জানবো? ও হাতের ইশারা বুঝে। ওরে বাবা, কতগুলো। একবারে লক্ষ্মী ছাগল, কনে হাইলছে ছাগল ইয়া, ওরে আল্লাহ রে। একবারে মানি কে না ইয়ে। কালারটা দারুন, ব্রাউন কালার। ব্রাউন এন্ড হোয়াইট। ব্রাউন এন্ড হোয়াইট। পরিষ্কারও আছে, গায়ে গন্ধ নাই। আস্তে খাও, আস্তে খাও। আস্তে খাও, তুমি আস্তে খাও, কষ্ট পাইও না, তোমাকে আদর করব। আরে কত কষ্ট হয়েছে, হাটে ধরে কিছু খাওয়ায় নাই। খা, শান্তি করি খা। আপ্পাই আপ্পাই খায়, আপ্পাই আপ্পাই খায়। ওদের ফানি খাওয়াইতে হইব, তাস নেই। হ্যাঁ, ওই বড় একটা বাটিতে আনি দিব। আগে এটা খাইনি। খাইনি রে, পাখিটা কান্না করে রে। কিলে কান্দে, কান্দিও না, থাক। বোবা পাখি, কিছু কইতেও পারে না। ওই তো পশু। খাও, তুমি আস্তে আস্তে খাও। এভাবে কাটাই, ওর ভিতরে ঢুকতেছে না। আমার ধরি সুন্দর করে লম্বা করে দাও। ও খাইবো, দেখছো বাইর করে নিচ্ছে। আয় ছাগল খাইছি, আয় জান। ওই দেখেন লাইট ধরো, দেখি দেখি খা। হ্যাঁ, লাইট ধরলে দেখি দেখি খায়। আর দোকানে কোনটা কি সাজাইছে সান। এতে ঠিক আছে, এতে দুপুরে বন্ধ করে দিছে, এরা এখনো। এবার লাল টুকটা আনজা, কি সুন্দর করে খায়, আপ্পাই আপ্পাই খায়। আমি বসি যাই। তাসিম, তোর চ্যানেলে কত শুট নে ধর, ওই মেহেদি লাগাইছিস না, ওই সব জায়গায় অ্যাড করে দিতে পারবি। কি সুন্দর করে খায় সান। দাঁড়াও দাঁড়াও। তো শুয়ে পড়লাম, ছাগলকে আমরা আবার খাওয়াইছি আম পাতা আনি। সে ঘুমোচ্ছে। আমাদের দিকে ফিরে, আমাদের দিকে ফিরে ঘুমাচ্ছে, পোষা প্রাণী সম্ভবত না রে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। যদি বেঁচে থাকি ঈদের দিন দেখা হবে। সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আপনারা যেদিন এই ভিডিওটা পাবেন সেদিন তো ঈদের দিন, অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করে দিলাম আজকের ভিডিও।